আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। শহরকে যানজট মুক্ত করতে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার উদ্যোগে উদ্বোধন করা হলো হল্লা গাড়ি। বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, পৌর শহরকে যানজট মুক্ত রাখতে পৌরসভার উদ্যোগে সরকারি জায়গা দখলদারীদের এবং ফুটপাতের ওপর যে সমস্ত দোকানপাট ছিল সেগুলি সরিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে পৌরসভার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সে কথা অনেকেই মানছে না। এখনো অনেক জায়গা রয়েছে ফুটপাতের ওপর জায়গা দখল করে ব্যবসা করছেন অনেকে। ফলে বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যানজট কমছে না। স্কুল যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী, সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ফুটপাতের ওপর দীর্ঘদিন যাবৎ দোকানদারকে সচেতন করা হবে এই হল্লা গাড়ির মধ্যে দিয়ে। এই গাড়ি সকাল থেকে রাত পর্যন্ত পরিক্রমা করবে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে। এর পাশাপাশি শহরের টোটো চলাচলের দিকেও নজর দেওয়া হবে। বর্ধমান পৌরসভার উদ্যোগে বর্ধমান শহরের সমস্ত রাস্তাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বর্ধমান পৌরসভা যেভাবে ফুটপাত দখল করে বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে যারা বসে আছেন, ইতিমধ্যে বর্ধমান পৌরসভা রাস্তা থেকে বহু জায়গায় তাদের রাস্তার উপর থেকে তুলে দিয়ে রাস্তাকে চওড়া করে এবং সুন্দরভাবে মানুষ যাতে যাতায়াত করতে পারে, গাড়ি ঘোড়া যাতে যায়, তার কর্মসূচি টানা চলছে। তারই সঙ্গে আমরা দেখতে পাই বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় রাস্তার উপরে কেউ ভ্যান রিক্সার ওপর ফল নিয়ে বসে আছে, কেউ রাস্তার ওপরে বিভিন্ন জিনিস সামগ্রী বিক্রি করছে। কিন্তু আমরা তাদের বারবার বলা সত্ত্বেও তারা রাস্তা খালি করছে না। মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাধারণ মানুষের ওপর টোটো চাপিয়ে দিচ্ছে, কোনো সময় গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই জায়গাটা ঠিক করার জন্য বর্ধমান শহরকে সমস্ত দিক থেকে সুন্দর রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যেমন আমাদের রাস্তার উপর থেকে আমরা যেমন দোকান সরিয়ে দিচ্ছি, তেমনি আমাদের গোটা শহর পরিষ্কারের জন্য আপনারা জানেন ইতিমধ্যে রাত্রিবেলায়ও আমাদের পরিষ্কার করার জন্য আমাদের গাড়ি বেরাচ্ছে যাতে রাতে নোংরাও তুলে নেয়। এবং আজকে বর্ধমান পৌরসভার উদ্যোগে, যেটা বহু বছর আগে আপনারা দেখেছেন ছিল যে হল্লা গাড়ি, আমরা বর্ধমান পৌরসভার পক্ষ থেকে একটা গাড়ি আজকে বার করছি। এই গাড়িতে আমাদের 4 জন সিভিল পুলিশ থাকবে এবং আমাদের একজন এসআই থাকবে। প্রতিদিন সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো, যে রাস্তায় হকাররা না জিজ্ঞাসা করে রাস্তার উপর তারা বসে পড়ছে, তারা যাতে রাস্তার উপর না বসে, প্রথম অবস্থায় এখন 2-3 দিন আমাদের যারা গাড়ির দায়িত্বে রয়েছেন তারা সবার কাছে অনুরোধ করবে, আপনারা রাস্তা ছেড়ে পৌরসভার জায়গা ছেড়ে আপনারা বেচাকেনা করুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু রাস্তার ওপর যেখানে সেখানে আপনারা ভ্যান লাগিয়ে দেবেন, রাস্তার ওপর যেখানে সেখানে আপনারা বাদুর পেতে জিনিস বিক্রি করতেন, এইটা করা যাবে না। এইটা থাকার জন্য বহু দুর্ঘটনা ঘটছে, আপনারা দেখছেন। এই শুধু রাস্তার কিছুটা অংশ দখল করার জন্য হকাররা বিভিন্নভাবে দুর্ঘটনা ঘটছে। সেই দুর্ঘটনা থেকে মুক্ত করা এবং বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আজকে বর্ধমান পৌরসভার এই হল্লা গাড়ি উদ্বোধন হচ্ছে। নীল ও সবুজ টোটো সকাল ও বিকেলে বিভক্ত করা হয়েছিল, কিন্তু সেই নির্দেশনা এখনো মানছেন না টোটো চালকেরা। সেই কারণে যানজটের সৃষ্টি হচ্ছে এবং বেড়েছে। সাজানোর জন্য, সব কাজ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সমস্ত পদক্ষেপগুলো একে একে আমরা গ্রহণ করছি, যাতে বর্ধমানের মানুষ সুন্দরভাবে বাস করতে পারে। কোন কোন এলাকায় ঘুরবে গাড়িটা? বিশেষ করে গোটা বর্ধমান শহরেই ঘুরবে, যেখানে প্রয়োজন সেখানেই যাবে। শহরে না আশপাশে যে গোটা শহর এলাকার মধ্যে যেখানে যখন প্রয়োজন হবে হল্লা গাড়ি সেখানেই যাবে। এবং রাস্তায় যানজট যাতে না হয়, রাস্তার উপরে বসে যাতে মানুষ বাধা সৃষ্টি করতে না পারে, সবটাই দেখবে। যে সমস্ত জিনিসগুলো বাজেয়াপ্ত করা হবে সেগুলো কি হবে? বাজেয়াপ্ত করা লাগবেই এমন কে বলেছে? আমরা তো বলছি না আগে মানুষ সরে যাক, বাজেয়াপ্ত করবো না। একান্ত যদি করতে হয় সেটা পরে বিবেচনা করা যাবে। হ্যাঁ, পৌরসভায় চালাবে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, পৌরসভা থাকবে। আজকে এই হল্লা গাড়ির মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হলো শহরের প্রত্যেকটি প্রান্তে গিয়ে
ফুটপাতের উপর বসার দোকানদারদের সচেতনতা বার্তা দেওয়া হবে। হল্লা গাড়ি জানবেন অনেক শহরেই আছে হল্লা গাড়ি, সেরকম আমরা একটা হল্লা গাড়ি বর্ধমান শহরে চালু করছি। এটা মূলত শহরের রাস্তাগুলো দখল করে যেখানে যেখানে বাণিজ্য চলছে বা দোকানপাট বসানো রয়েছে সেই জায়গাগুলো এবং যত্রতত্র গাড়ি রেখে আমাদের দেখবেন ভয়েস ওভার যেটা চলছে সেখানে বুঝতে পারবেন যে নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য এই গাড়িটা ঘুরবে। মানে যে কোনো রাস্তা যেগুলো কনজাস্টেড রাস্তা সেখানগুলো যেন অন্যরকমভাবে দখল না হয়ে যায় সেইগুলো দেখা এবং রাস্তার ধারে মেন রাস্তার ধারে সেইগুলোর কিছুটা অংশ যেগুলো 4 লেন সেগুলো যেন 4 লেন হিসাবেই ব্যবহার হয়, 2 লেন যেগুলো 2 লেন হিসাবেই যেন ব্যবহার হয়, সেই জন্য পৌরসভা থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। দেখুন মানুষকে সচেতন করাটাই কাজ আমাদের, কারোর কোনো বাণিজ্যিক আর্থিকভাবে ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নয়। বৃহত্তর নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্যই এই পরিষেবাটা চালু করা হচ্ছে। কোথাও গাড়িটা যখন ঘুরবে আপনি দেখবেন কেমন করে ঘুরছে, কি বলছে লোকদেরকে। এই আনন্দ উৎসবের সময় কোনো কাউরির আর্থিকভাবে ক্ষতি করার উদ্দেশ্য বর্ধমান পৌরসভার কোনোভাবেই নেই। এটা থ্রু আউট দ্য ইয়ার চলবে, সকালবেলায় চলবে, বিকালবেলায় চলবে, সন্ধেবেলায় চলবে, যখনই প্রয়োজন হবে তখনই ঘুরতে থাকবে গাড়ি। বিসি রোড, বড়বাজারের রাস্তাগুলো, আমার তেলিপুকুরের রাস্তা, জিটি রোডের গোটাটা, গোলাপবাগ থেকে একবারে উল্লাসের মোড় অবধি, বড়বাজারের রাস্তা, তেঁতুলতলা বাজার, এগুলো সব যেখানে আপনারা যারা রয়েছেন তারাও যেখানে বলবেন সেখানেও গাড়ি ঘুরে সবাইকে ভালোভাবে বলে বোঝানো হবে, বলা হবে। আমাদের সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন এবং পুলিশ প্রশাসনের লোকেরা এই গাড়িতে থাকবেন। পুলিশ ভলেন্টিয়ার যারা রয়েছেন আমাদের সিভিক ভলেন্টিয়ার তারা সবাইকে বোঝাবেন যে যাতে ওই জায়গাগুলোয় ব্যবসা করলে অন্য বড় নাগরিকদের কি ক্ষতি হচ্ছে, মানে বৃহত্তর সংখ্যার নাগরিকদের কি ক্ষতি হচ্ছে। আপনারা জানেন তেঁতুলতলা বাজার বা বড় বাজারের কিছু অংশে আমরা চলতেই পারি না, সেই জায়গাগুলোকে একটু বলার চেষ্টা চলছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।